বিচারিক প্রক্রিয়াও আরেকটা বড় ব্যাপার। আপনার যখন নাকি কেউ কোনো ক্রাইম করে, কোনো অন্যায় করে, ও যদি দেখে যে সে এটা করে পার পেয়ে গেল বিভিন্ন পদ্ধতিতে, তাহলে পরবর্তীতে কিন্তু এটা আরও এনকারেজ হবে। আমরা এখন ওই যে পৃথিবীর অন্য দেশগুলোতে যেগুলো আগে হতো, এগুলো এখন আমরা বাংলাদেশে দেখছি। একটাকে বলে পঞ্জি, এটা আপনার একজন ইটালিয়ান এক ব্যক্তির পঞ্জির নামে, যে আপনার বাজারে আপনি এসে মানে ওই যে বিভিন্ন ধরনের মানে ভুয়া ইনফরমেশান দিয়ে আপনার ভুয়া কাজকর্ম করে কিছু কিছু আপনি মানে শেয়ারের দাম আপনি ইয়ে করে দিলেন, বুলিশ করে দিলেন, মানে রাইজ করলো। হ্যাঁ, এটারে বলা হয় পাম্প। এরপর একটা পর্যায়ে আপনি সব কিছু আপনারগুলো আপনি বেচে আপনি সেফ চলে গেলেন, তখন বাকিরা যারা তারা ডাম্প, এটারে বলে পাম্প অ্যান্ড ডাম্প। এটা একটা পঞ্জি এনভায়রনমেন্ট। পঞ্জি একটা ব্যক্তি, হ্যাঁ, যে এখন থেকে 200 বছর আগে হ্যাঁ আপনার আমেরিকান এক মার্কেটে সে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তো এগুলো আপনার আমার বিগত 2 বছর ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি দেখেছি। প্লাস এটা আপনার সরাসরি ওখানে যায়া চাকরি করে বোঝার দরকার নাই। আমরা বিভিন্ন সময়ে আপনি বিভিন্নভাবে আমরা খবর পাই, জানি, বুঝি, দেখি। তো এগুলো যেগুলো হয়েছে এটার জন্য যেটা প্রয়োজন, যারা এগুলো করেছে, এই কাজটা তো ডিএসসি করার কথা, মানে ঠেকানোর কথা, কিংবা ডিএসসি করার কথা। এটার সাথে আবার বিচারিক প্রক্রিয়া কিন্তু এটার সাথে কানেক্ট হবে, কারণ ডিএসসির তো কাউকে সাজা দেওয়ার দরকার নাই, কিন্তু যখন ঘটনা ঘটে কিছু লিমিটেড ভাবে পারে না সাজা না, যখন ঘটনাটা ঘটে তখন তো সে ফলো করবে, এবং এগুলার জন্য যে আপনার লিগ্যাল সিস্টেম বাংলাদেশের ওইভাবে এগুলো করা আছে। এখন বিচারিক প্রক্রিয়াও আরেকটা বড় ব্যাপার। আপনার যখন নাকি কেউ কোনো ক্রাইম করে, কোনো অন্যায় করে, ও যদি দেখে যে সে এটা করে পার পেয়ে গেল বিভিন্ন পদ্ধতিতে, তাহলে পরবর্তীতে কিন্তু এটা আরও এনকারেজ হবে। তো এর জন্য এটা আমরা সবাই আশা করি যে এই সরকার, এই যে যারা অন্যায়কারী, যারা এগুলো করেছে, এগুলোর জন্য প্রপার আপনার তাদেরকে ব্যবস্থায় আনা, আইনি ব্যবস্থায় এনে শাস্তি দেওয়া। কিন্তু কিছু কিছু এই যে আইনেরও কিছু আপনার ব্যাপার স্যাপার আছে। এমন আইন আছে, আপনি কোটি কোটি টাকা নিয়েছেন, এটার জন্য যেই সাজা একজন আপনার অল্প টাকা নিয়েছে একই পরিমাণ। তো এগুলোরও আপনার রিফর্মের দরকার, এবং এগুলোর জন্য সবচেয়ে যেটা বড় পানিশমেন্ট, যারা এগুলো করে তাদের টাকাগুলোকে ব্যাক করা, এটা শুড বি দি ফার্স্ট প্রায়োরিটি। আপনি তারে জেলের মধ্যে রাখলেন 3 বছর, এরপরে মানে টাকাগুলো তো আপনি রিকভার করলেন না, বা আপনি কারোর ব্যাংক আপনি জব্দ করলেন, হ্যাঁ, কিন্তু এরপরে ইউ ডু নট নো যে টাকাগুলো কি আদৌ আদায় হবে, এটারে যে ব্যাক করা, মানে এটার জন্য নাকি আবার আলাদা আপনার আলাদা ইয়ে করতে হয়। হ্যাঁ, মানে মানি রিসিভ মামলা সেপারেট, মানে ক্রিমিনাল একটা ইয়ে। তো এগুলো আপনার রিফর্মের দরকার, যে সবচেয়ে বড় পানিশমেন্ট, টাকা যদি কেউ নেই, ফার্স্ট কাজ হবে গেট ব্যাক। এখন আইন যদি ওইভাবে না বলে, আইনকে ওইভাবে আমাদেরকে ডেলে সাজাতে হবে।